আপনি যার সঙ্গে আমার বিরতের কথা বলছেন তিনি সম্পর্কে আমার দিদি হন। সেই জন্য তো আমাদের আরো খারাপ লাগছে। আপনি আপনার নিজের দিদির সংসারটা ভেঙেছেন, এর থেকে বড় আর কি হতে পারে? আপনি যে আগে স্যারকে বিয়ে করেছিলেন সেই কথা তো আমাদের একবারও বলেননি। আপনি লোক সম্মুখে আপনি আগে বলে ফর্মাল বিহেভিয়ার করেন, কিন্তু আপনি যখন বাড়িতে যান আপনার অনেক ইন্টিমেট, সেটা আমাদের পরিষ্কার জানা হয়ে গেছে। এরকম দুটো মানুষের সাথে আমরা কিছুতেই কাজ করব না। এটাই তাহলে আপনাদের শেষ কথা, তাই তো? হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। আপনারা কি ডিআইজি স্যারকে জানিয়েছেন? আমাদের কাজ আপনার সঙ্গে, আমরা সরাসরি ডিআইজি স্যারের সাথে কাজ করি না, সুতরাং আমাদের কোনো জানানোর ব্যাপার নেই। আমাদের হায়ার অফিসিয়ালরা ডিআইজি স্যারকে জানানোর প্রয়োজন মনে করলে জানাবেন। আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই না, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছেন। আমি কার সংসার ভেঙেছি, কার সঙ্গে সংসার করছি, সেটা কিন্তু আপনাদের বিচার্য বিষয় নয়। আপনারা ইমোশনাল হতে গিয়ে র্যাশনালিটি ভুলে যাচ্ছে। এর দাম কিন্তু আপনাদের প্রত্যেককে দিতে হবে। আমি লাস্টবার আপনাদেরকে ওয়ার্ন করছি, আপনারা আমার সঙ্গে কাজে ফিরুন। না ম্যাডাম, অসম্ভব। আপনি থাকলে আমরা কিছুতেই কাজ করব। ঠিক আছে, কিন্তু দেখুন, আমার যতদিন না পর্যন্ত এখান থেকে অফিসিয়ালি ট্রান্সফার হচ্ছে, আমি তত দিন পর্যন্ত এখান থেকে তো কোথাও যাব না, যেতে পারবো না। আর আপনাদেরকে একা ছেড়ে দেবো, একা কাজ করতে দেবো, সেটাও আমি করতে পারবো না। কারণ এতদিন পর্যন্ত যেটা হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা কিছুতেই করব না। আজ অনেকগুলো জায়গায় রাউন্ড দেওয়ার ছিল। আপনারা যদি কেউ আমার সঙ্গে কাজ করতে না চান, যেতে যদি না চান, তাহলে আমাকে একাই যেতে হবে। সেটা আপনার ব্যাপার। আর আমি আমার বসকে, মানে ডিআইজি স্যারকে একবার ফোন করে পুরো ঘটনাটা জানাবো। উনি যতক্ষণ না পর্যন্ত কোনো ফার্দার ইনস্ট্রাকশন দেবেন, আমি এখান থেকে যাবো না কোথাও। হ্যাঁ, আপনি তো ডিআইজি স্যারকে ডাকবেনই। আপনার কি মনে হয় আমি আর কাকে ডাকতে পারি? আমার বসটা কে, উনি না অন্য কেউ? আপনি ডিআইজি স্যারকে ডাকুন, তবু আমাদের একই কথা থাকবে, আমাদের ডেপুটেশন গেছে। আপনারা যখন আমার সঙ্গে অসহযোগিতা করলেন, তখন আমারও আর কোনো দায় থাকলো না আপনাদের সঙ্গে সহযোগিতা করার। একটা কথা মাথায় রাখবেন, ডেপুটেশন যে শুধু আপনাদের থেকে যেতে পারে এমনটা কিন্তু নয়, আপনাদের এগেনস্টেও ডেপুটেশন হতে পারে। ডেপুটেশন না হোক, আমি তো শোকজ করতেই পারি, হায়ার অফিসিয়ালকে জানাতেই পারি। সেক্ষেত্রে আপনাদেরকে যদি কোনো বিপদের মুখে পড়তে হয়, সে দায় কিন্তু আমার আর থাকলো না। আমরা যদি সবাই মিলে একসঙ্গে বিপদে পড়ি, তাহলে সেই বিপদটা আমরা সবাই একসঙ্গে মিলেই চেষ্টা করব মেটানোর। তার জন্য আপনাকে টাকার দরকার হবে না। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের শেষ কথা জানিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। বেশ, আমি আপনাদের প্রত্যেকটা কথা শুনলাম এবং মাথায় থাকলো আমার। আমিও তাহলে এবার ডিআইজি স্যারকে ফোন করে সবটা জানাচ্ছি। কি ব্যাপার অনুজ? আমি গিয়েছিলাম, তখন শুনলাম কি সব গন্ডগোল হয়েছে নাকি? গুড্ডি স্টাফরা নাকি ওর সঙ্গে কাজ করতে চাইছে না, কি হয়েছে? একটা অ্যাজিটেশন চলছিল, ওরা ডেপুটেশন দিয়েছে, আমরাও শোকজ করেছি। ওরা এরকম কিছুতেই করতে পারে না। বিষয়টা ঠিক কি অনুজ? মা, বিষয়টা শিরিনের জেলে যাওয়া নিয়ে। অনুজ, তুমি যেটা করেছো দ্যাট ইজ ভেরি মাচ ডেরোগেটরি। মানে তুমি, এটা তোমার উচিত হয়নি অনুজ। আমরা তোমাকে সমর্থন করিনি, কিন্তু কি সমর্থন করলো আর কে সমর্থন করলো না তাতে কিছু যায় আসে না জুদাই। আমার যেটা কর্তব্য আমি সেটা করবই। গুড্ডি না হয় এটা যদি অন্য কেউ হতো, একই কাজ করতে তুমি? যুধাজিৎ, অলরেডি এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়ে গেছে। এবার থাকুক না। স্যার ডিস্টার্বড, ওরা যেভাবে স্যারের উপর অ্যাটাক করেছেন, আমিও খুব ডিস্টার্ব আছি। অন্তত এই কথাগুলো বাদ দাও। বাদ দেওয়ার কিছু নেই, বাদ দেওয়ার কিছু নেই। আমরা পাপেট নই গুড্ডি,
যে যে যেমনভাবে আমাদের নাচাতে চাইবে আমরা তেমনভাবে নাচবো। আমাদেরও নিজস্ব কিছু কথা থাকতে পারে। আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত, তার সঙ্গে আমার মানে কর্মক্ষেত্র, হোয়াট এভার ইট ইজ, মানে এতে তোমার কি করে কোনো কথা থাকতে পারে আমি 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 সত্যি বুঝতে পারছি না। কি আশ্চর্য অনুজ, আমার ফ্যামিলি অ্যাফেয়ারে তোমার কথা তো সবসময় থেকেছে। ঠিক বুঝতে পারলাম না। গুড্ডির কোন ব্যাপারটা আছে যে বিষয়ে তুমি কথা বলোনি? শিরিনকে তো তুমি জেলে পাঠিয়েছো গুড্ডির জন্য, সেখান থেকে একটা অ্যাজিটেশন তৈরি হয়েছে। অনুজ, শিরিন একটা অন্যায় করেছে, আমি মেনে নিলাম। তার জন্য তুমি শিরিনকে অন্যভাবে শাস্তি দিতে পারতে। তাকে তুমি এইভাবে হিউমিলিয়েট করলে কিসের জন্য? তোমার স্টাফদের দিয়ে ওকে জেলে পাঠালে, সেখানে গুড্ডি প্রেজেন্ট ছিল। তুমি তো সবটা জানো যুধাজিৎ। উনি যাতে এই কাজটা না করেন সেই জন্য ওনাকে রিকোয়েস্ট করার জন্য আমি ওনার বাড়িতে গেছিলাম। কিন্তু লোকে তো সেটা বুঝবে না গুড্ডি। লোকে ভাববে তুমি ইন্ধন জোগাতে ওর বাড়িতে গিয়েছিলে। ইন্ধন জোগাতে তোমার ইন্সপিরেশনেই অনুজ শিরিনকে জেলে ঢুকিয়েছে। তুমি বোঝো এই বিষয়টা আমার জন্য কতখানি হিউমিলিয়েটিং? এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল আমি জানি না। অনুজ, তোমার একটা বাচ্চা আছে, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল বাবা। এই তো বাচ্চা এখন আমাদের বাড়িতে রয়েছে। অলরেডি আমাদের বাড়িতে একটা বাচ্চা রয়েছে, তার উপরে তাতে তোমার অসুবিধা কি? মানে আমার তো কোনো আপত্তি নেই, আমি পুবলুকে নিতে চেয়েছি। পুবলু যদি এতটাই ভার হয়ে থাকে কিংবা বোঝা হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি, সেটা বড় কথা নয়। কিন্তু আমি ভাবছি যে আমাদের এই কটেজগুলো তো যথেষ্ট বড়, যথেষ্ট স্পেশিয়াস আর কি, মানে এতে আরাম করেই অনেকে থাকতে পারে। আই এম সরি যুদ্ধাজিৎ, বাট আমি তো তোমাকে অনেকদিন ধরে দেখছি এরকম ইনম্যাচিওর কথাবার্তা বলতে তো আমি কখনোই শুনিনি। মানে ইউ সাউন্ড সো ইম্যাচিওর রাইট নাও, ওয়াই? শোনো অনুজ, বাচ্চা থাকাটা বড় কথা নয়। একটা বাচ্চার জন্য একটা ঘর যথেষ্ট নয়, সে বাচ্চার টেক কেয়ার করতে হয় না? গুড্ডি প্রফেশনালি একটা অত্যন্ত বিজি মানুষ, তারপরেও তুমি তার উপর এই দায়িত্বটা কি করে চাপিয়ে দিলে আমি তো বুঝতে পারছি না। দেখো, পুবলু গুড্ডিকে ভালোবাসে, গুড্ডিও পুবলুকে খুবই ভালোবাসে। এই বন্ডিংটা আমি নিজের চোখে দেখেছি। তাই আমি ভেবেছিলাম যে পুবলু গুড্ডির কাছে থাকলে গুড্ডিরও ভালো লাগবে, পুবলুর তো ভালো হবেই অবশ্যই। সেই জন্যেই চেয়েছিলাম, আর কোনো কারণ নেই। সেটা যদি সত্যি একান্ত খুব অসুবিধার হয়ে থাকে তোমাদের সকলের কাছে, আই এম রিয়েলি সরি। আমি সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এটা বোধহয় বলা উচিত হয়নি। গুড্ডি, আমি তোমাকেও এই কাজ থেকে অব্যাহতি দিচ্ছি। আমার জন্য আমি চাই না কোনোরকম কোনো সমস্যা হোক। আমি ফেরার সময় আজকে পুবলুকে নিয়ে যাবো আমার সাথে। না। না কেন গুড্ডি? পুবলু ওর বাবার কাছে থাকবে, সেটাই তো স্বাভাবিক। আর তুমি ওকে দেখবেই বা কি করে? তুমি তো অলরেডি একটা বাচ্চার দায়িত্ব নিয়ে বসে আছো। মা, গুড্ডিমা, তুমি দুটো বাচ্চাকে কি করে দেখবে বলো? তুমি কি সামলাতে পারবে? সম্ভব নাকি? বাবা, আপনারা যতদিন আছেন আপনারা একটু সামলান, তারপরে আমি নিজের মতো করে অ্যারেঞ্জমেন্ট করে নেব। আমার কোনো অসুবিধা হবে না এতে। সেই তো তুমিও লোক দিয়েই করাবে গুড্ডি। অনুজের কাছে পুবলু থাকলে অনুজও লোক দিয়েই করাবে। তাহলে ভালো না যে ও নিজের বাবার কাছে থাকুক? কিন্তু মা, দিনের শেষে আমি তো বাড়িতেই ফিরবো, অন্য কোথাও গিয়ে তো আমি আর থাকবো না। আর দিনের শেষে আমি বাড়িতে ফিরলে পুবলু আমাকে দেখতে পাবে। আমি একটা কথা বুঝতেই পারছি না, পুবলুর তোমাকে দেখাটা বড় কথা না ওর নিজের বাবাকে দেখাটা বড় কথা? না মা, ওর বাবাও তো আসবে, মানে স্যার তো সেরকমই বলেছেন, উনি যখন সময় পাবেন উনি আসবেন পুবলুর সঙ্গে দেখা করতে মাঝে মাঝে। কাম টু দ্য পয়েন্ট, ওটাই আসল কথা। ঠিক বুঝলাম না। আর বুঝিয়ে বলতে পারবো না। এতেও যদি না বুঝতে পারো তাহলে আমি আর পারবো না বোঝাতে। गुड्डी गुड्डी